আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা মূলত একটা সিএফজি, একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা কীভাবে মিনিমাইজ করতে পারি বা সিম্পলিফাই করতে পারি সেটা শিখব। ঠিক আছে? সো আমরা এনএফএডিএফে যখন পড়ছিলাম তখন আমরা কিন্তু এনএফএডিএফে বা রেগুলার গ্রামারের সিম্পলিফিকেশান শিখছিলাম, তাই না? কারণ সিম্পলিফাইড কোনো কিছু না দিলে আমাদের কম্পাইলার, যেহেতু এগুলো সব কিছু ইউজ হচ্ছে কোথায়, একটা কম্পাইলার ডিজাইনে, তাই না? সো ওইখানে কিন্তু আমাদের কম্পাইলার কী হবে, সমস্যার সম্মুখীন হতে পারে। কী সমস্যার সম্মুখীন হতে পারে আমরা আস্তে আস্তে জানবো। তার চেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে একটা গিভেন সিএফজি থাকবে। আমাদের পরীক্ষার যেভাবে কোশ্চেন আসবে, একটা গিভেন সিএফজি আমাদের দেবে, একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেবে, দিয়ে বলবে এটা কি হচ্ছে সিম্পলিফাই করতে। ওকে, সো সিম্পলিফিকেশন করার জন্য যে কোনো সিএফজিকে আমরা যদি সিম্পলিফিকেশন করতে চাই তাহলে আমাদের তিনটা জিনিসকে মেনটেন করতে হবে। ঠিক আছে? আমাদের প্রথমে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কনটেক্সট ফ্রি গ্রামারটা আমাদের গিভেন আছে কোশ্চেনে, ওইটাতে কি কোনো ইউজলেস ভেরিয়েবল আছে কিনা। ঠিক আছে, এটা আমাদের প্রথমে চেক করতে হবে। সেকেন্ড আমাদের কি চেক করতে হবে? সেকেন্ড আমাদের চেক করতে হবে যে কোনো ইউনিট প্রোডাকশন আছে কিনা। যদি ইউনিট প্রোডাকশন থাকে সেটা আমরা রিমুভ করব। ঠিক আছে, এগুলো কি আমরা আস্তে আস্তে শিখবো। দেন আমাদের দেখতে হবে কোনো নাল প্রোডাকশন আছে কিনা আমাদের সিএফজিতে। যদি কোনো নাল প্রোডাকশন থাকে আমরা ওইটাকেও রিমুভ করব। ওকে, এখন আমাদের বুঝতে হবে, আচ্ছা আমরা আজকের এই ভিডিওতে আমরা এটা কভার করবো, অর্থাৎ প্রথমটা রিমুভাল অফ ইউজলেস ভেরিয়েবল, এটা আজকে কভার করব। সেকেন্ড ভিডিওতে আমরা কভার করব কীভাবে ইউনিট প্রোডাকশনকে রিমুভ করা যায়, তারপরে এলিমিনেশন অফ নাল প্রোডাকশন। এবং তিনটাই খুবই ইজি, এবং এই তিনটা সেপারেট ভিডিওতে কমপ্লিট করার পরে আমরা চতুর্থ ভিডিওতে যেটা করব, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল, বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, ওই কোশ্চেনগুলো থেকে দেখব যে একটা সিএফজিকে কীভাবে মিনিমাইজ করা যায়। হ্যাঁ, এখানে তো আমরা পার্ট বাই পার্ট করতেছি, দেন একটা ভিডিও সেপারেটলি থাকবে জাস্ট কি একটা সিএফজিকে মিনিমাইজ করার। ওকে, সো আমরা আজকের এই ভিডিওতে মেইনলি ফোকাস করব ইউজলেস ভেরিয়েবলকে কীভাবে আমরা এলিমিনেট করতে পারি বা রিমুভ করতে পারি। ওকে, সো ইউজলেস ভেরিয়েবল রিমুভের আগে আমাদের যেটা জানতে হবে, ইউজলেস ভেরিয়েবল কাদেরকে বলতেছি আমরা, তাই না? যে কোনো ভেরিয়েবলকেই তো আমরা ইউজলেস ভেরিয়েবল বলতে পারি না। ইউজলেস ভেরিয়েবল আমরা যদি চিনতে পারি তারপরে আমরা সেটাকে রিমুভ করতে পারবো, তাই তো? তাহলে আমরা যদি এখন একটু ইউজলেস ভেরিয়েবল কারা সেটা যদি চিনতে হয়, আমাদের দুইটা প্রপার্টিজ মনে রাখতে হবে। ঠিক আছে, সো প্রপার্টিজ দুইটাই কিন্তু মনে রাখা খুবই ইজি, এখানে আমি লিখে রাখছি। তার আগে আমি এই ডেফিনেশনগুলোতে যাচ্ছি না। আমরা এই পার্টটার সাথে সবাই পরিচিত না। আমরা যখন কনটেক্সট ফ্রি গ্রামারের প্রথম ক্লাসটা করছিলাম তখন কিন্তু আমরা এই এক্সাম্পলের থ্রুতে জিনিসগুলো শিখছিলাম। তো এই জায়গা থেকে আমরা যদি একটা স্ট্রিং জেনারেট করি, সেই স্ট্রিংটা কেমন হয়, সেই স্ট্রিংটা এরকম ছিল, দ্য ক্যাট ইটস ফিশ। এটা একটা স্ট্রিং, তাই না? তারপরে এই জায়গায় আরও স্ট্রিং হয়, বাট এরকম কি কখনো আমরা দেখছি? দ্য ক্যাট ইটস অবজেক্ট, এটা আমরা কি কখনো দেখছি এরকম কিছু? অ্যান্সার না। কেন দেখিনি? কারণ আমরা যে স্ট্রিংটা জেনারেট করি, একটা গ্রামার থেকে যে স্ট্রিংটা আমরা জেনারেট করি, সেই জেনারেটেড স্ট্রিংয়ে আমরা কোনো ভেরিয়েবলকে রাখতে পারবো না, অর্থাৎ নন টার্মিনাল কোনো কিছু রাখতে পারবো না। তাহলে এই অবজেক্টকে যদি আমরা রাখি তাহলে আমার এই স্ট্রিংটা হবে না। তাহলে আমার স্ট্রিং হওয়ার শর্ত কি? স্ট্রিংয়ে সেই সকল জিনিস থাকবে যারা সব টার্মিনাল জিনিসগুলো সব কিছু স্ট্রিংয়ে থাকবে। যেমন দা কি টার্মিনাল, দাকে আর এক্সপ্যান্ড করা যায় না, সো আমরা দাকে নিছি। তারপর ক্যাট কি? ক্যাট হচ্ছে একটা টার্মিনাল, আমরা ক্যাটকে নিছি। বাট ক্যাট না লিখে যদি আমি এখানে নাউন লিখতাম তাহলে কিন্তু আমার স্ট্রিং এখানে হইতো না, তাই না? সো আমরা একটা স্ট্রিংয়ে নাউনকে লিখতে পারবো না। তাহলে আমরা স্ট্রিংয়ে কাকে রাখতে পারবো না? আমরা স্ট্রিংয়ে কোনো ভেরিয়েবলকে রাখতে পারবো না। তাহলে এইখানে যদি আমরা একটু দেখি, এখানে সেম কথাটা এখানে বলছে, দিজ আর ভেরিয়েবলস দ্যাট ক্যান নট ডিরাইভ এনি টার্মিনাল স্ট্রিং। ঠিক আছে, সো এখানে যদি আমি এখান থেকে অবজেক্টের এই লাইনটা যদি আমরা মুছে দিই, হ্যাঁ, এই অবজেক্টের এই লাইনটা আমরা মুছে দিলাম, কিন্তু আমরা সেন্টেন্সে লিখছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাট অবজেক্ট থেকে আমরা কি ডিরাইভ করবো সেটা লিখি নাই। তাহলে কিন্তু আমাদের অবজেক্টটা কি হয়ে গেল? অবজেক্টটা একটা ইউজলেস ভেরিয়েবল। এই যে এই অবজেক্টটা আমাদের ইউজলেস হয়ে গেল, কারণ এটা কি? এটার কোনো ডেরিভেশন দেওয়া নাই, এটা আমাদের কোনো টার্মিনাল স্ট্রিংকে জেনারেট করতেছে না। সো দ্যাট আমরা বলতেছি এটা কি? এটা একটা ইউজলেস ভেরিয়েবল। এখন আমরা এই উদাহরণের ক্ষেত্রে যদি দেখি, এস হচ্ছে আমাদের স্টার্টিং, এখান থেকে আমরা কি করলাম? বি লিখলাম। এখন একে এক্সপ্যান্ড করলে আমরা পাচ্ছি বি, বিকে এক্সপ্যান্ড করলে পাচ্ছি সি। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো নন টার্মিনাল ভেরিয়েবল, তাই না? তো সবগুলো নন টার্মিনাল। সিকে এক্সপ্যান্ড করলে ডিকে ইকে এফকে জি। সো এত কিছু কি আমার দরকার আছে? যদি আমি এখানে লিখতাম জিকে আমরা ডিরাইভ করলে এ পাই, কি? একটা টার্মিনাল ভেরিয়েবল, তাহলে আমাদের এই গোটাটা ঠিক ছিল। বাট এইখানে আমরা সব কিছুকে এক্সপ্যান্ড করেও জি থেকে আমরা কোনো টার্মিনাল স্ট্রিং জেনারেট করতে পারলাম না। তাহলে এখানে আমাদের ইউজলেস ভেরিয়েবল কারা? এ একটা ইউজলেস ভেরিয়েবল, বি একটা ইউজলেস ভেরিয়েবল, সি একটা ইউজলেস ভেরিয়েবল, ডি একটা ইউজলেস ভেরিয়েবল, ই একটা ইউজলেস ভেরিয়েবল, এফ একটা ইউজলেস ভেরিয়েবল, তাই না? সো এই যে এগুলো সবগুলো কি? ইউজলেস ভেরিয়েবল, যারা কি করতেছে না? ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোনো স্ট্রিং জেনারেট করতেছে না। ওকে, যদি এরকম না হয়, এরকম হয়তো আমরা লিখলাম এস এ
বি, ঠিক আছে। আবার এইখানে এ আছে না, আমরা লিখলাম এ এক্স ডিরাইভস বি, আবার বি সমান আমরা বি ডিরাইভস সি লিখলাম। তাহলে কিন্তু হচ্ছিল যে এস থেকে আমরা এতে এটা পেলাম, এ থেকে আমি কি করলাম বি পেলাম, এ বিকে এক্সপ্যান্ড করলে, আচ্ছা এখানে আমরা ছোটো হাতের সি দিচ্ছি, ছোটো হাতের সি পাইলাম বা টার্মিনাল পাইলাম, তাহলে আমাদের এটা ঠিক ছিল, এখানে কোনো ইউজলেস ভেরিয়েবল ছিল না আমাদের। বাট আমরা যদি এখানে সি না লিখি, আমরা যদি এখানে ক্যাপিটাল সি লিখি, অর্থাৎ একটা টার্মিনাল নন টার্মিনাল লিখি, তাহলে কিন্তু আমাদের এই বি থেকে সি হচ্ছে এটা একটা কি ইউজলেস ভেরিয়েবল, এ একটা ইউজলেস ভেরিয়েবল। সো এগুলো হচ্ছে ইউজলেস ভেরিয়েবল। তাহলে আমরা ইউজলেস ভেরিয়েবল একটা ওয়েতে চিনলাম। আর একটা ওয়ে কি আমাদের, আমরা যদি এইখানটাতে খেয়াল করি, দিজ আর ভেরিয়েবলস দ্যাট ক্যান নট বি রিচ ফ্রম স্টার সিম্বল। লাইক আমরা এখানে সবসময় আমরা কি বলছি, আমরা যে কোনো স্ট্রিং জেনারেটের সময় বা যে কোনো সিএফএল জেনারেটের সময় আমরা শুরু করবো কোথায় থেকে, স্টার্টিং স্টেট থেকে বা এস থেকে, তাই না, জেনারেলি এস থেকে যদি আমি শুরু করি, আমরা এ পাচ্ছি, এ লিখতেছি, আবার একে ডিরাইভ করলে এ পাচ্ছি, বাট কোনোভাবে কি আমি এখানে বি পাচ্ছি, বাট আমি এখানে কিন্তু বি লিখে রাখছি, বাট আমি কি কোনোভাবে এই স্টার্টিং স্টেট থেকে বি পর্যন্ত আসতে পারতেছি, বা বিকে কি আমি এই স্টার্টিং স্টেট থেকে ইউজ করতে পারতেছি? অ্যান্সার হচ্ছে না। তাহলে এই বিটা কি, এই বি হচ্ছে আমাদের এই সিএফজির একটা ইউজলেস ভেরিয়েবল। এটা না করে যদি আমি এখানে এরকম লিখতাম, বি লিখতাম, তাহলে কিন্তু আমাদের আবার ঠিক ছিল যে এস থেকে এ পাচ্ছি, আবার বি পাচ্ছি, আবার বিকে এক্সপ্যান্ড করার জন্য এইটা আছে, তখন আবার আমাদের এ বিটা ইউজলেস ছিল। বাট আমরা যদি এখানে বি না লিখি, আমরা যদি এরকম একটা সিএফজি কল্পনা করি যে এখানে এই বি পর্যন্ত আমরা রিচ করতে পারতেছি না, তখন এই বিটা আমাদের কি হবে, এই বিটা একটা ইউজলেস ভেরিয়েবল, যেটা হচ্ছে এই গ্রামারে কোনো কন্ট্রিবিউশন দিচ্ছে না। ওকে, সো এই হচ্ছে আমাদের ইউজলেস ভেরিয়েবল চেনার উপায়। একটা উপায় কি, যে আমাদের কোনো যে ধরে নিচ্ছি বি থেকে যদি আমরা হচ্ছে সি লিখি, তাহলে সিকে আমাদের কি করতে হবে, সিকে আমাদের একটা টার্মিনাল ভেরিয়েবল ডিরাইভ করতে হবে, যেমন ডি, যে কোনো একটা কিছু একটা টার্মিনাল ভেরিয়েবল ডিরাইভ করতেই হবে। তাহলে আমরা এগুলাকে বলবো হচ্ছে ইউজফুল ভেরিয়েবল। আর যদি ইউজলেস ভেরিয়েবল বলতে চাই, তাহলে এরকমভাবে বি থেকে সি জেনারেট হয়েছে, আবার সি থেকে ডি জেনারেট হয়েছে, বাট সবগুলো কি, সবগুলো নন টার্মিনাল, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের ইউজলেস ভেরিয়েবল। আবার এই ক্ষেত্রে কি, স্টার্টিং স্টেট থেকে যদি কোনো ভেরিয়েবল পর্যন্ত আমি পৌঁছাইতে না পারি, তখন আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ইউজলেস ভেরিয়েবল। তাহলে আমরা ইউজলেস ভেরিয়েবল চেনা শিখে গেলাম। এখন আমাদের দেখতে হবে আমরা কিভাবে এই ইউজলেস ভেরিয়েবলগুলোকে রিমুভ করতে পারি। তিনটা ইজি কেস আছে, এই তিনটা কেস আমরা মনে রাখলে যে কোনো ইউজলেস ভেরিয়েবলকে আমরা রিমুভ করতে পারবো। তাহলে এখন আমরা শিখবো যে আমরা একটা ইউজলেস ভেরিয়েবলকে কিভাবে রিমুভ করতে পারি। ওকে, তো এখন আমরা হচ্ছে এই উদাহরণটার দিকে যদি একটু খেয়াল করি, এই উদাহরণে কি বলা হয়েছে, যে এটা একটা গিভেন সিএফজি দিয়ে আছে, এই গিভেন সিএফজি থেকে আমার প্রথম কাজ হবে এখানে কোনো ইউজলেস ভেরিয়েবল আছে কিনা সেটাকে খুঁজে বের করা। ওকে, তাহলে এখানে কোনো ইউজলেস ভেরিয়েবল আছে কিনা একটু দেখি। এস ডিরাইভস এ এবং এক্স, ফাইন। এখন আমাদের দেখতে হবে এ আমাদের কি করতেছে, এক্স আমাদের কি করতেছে, এ এর কি ডেফিনেশন দিয়ে আছে, হ্যাঁ এ ডিরাইভস এ, ফাইন। এটা একটা এটা একটা টার্মিনাল জেনারেট করতেছে, তার মানে এটা একটা ইউজফুল ভেরিয়েবল, আমরা পাস করলাম একে। এক্সের ক্ষেত্রে যদি আসি, এক্সের ক্ষেত্রে আমরা এসে দেখতেছি এক্স ডিরাইভস ক্যাপিটাল ওয়াই। তাহলে এক্স কী করতেছে, একটা ক্যাপিটাল ওয়াইকে জেনারেট করতেছে, যেটা একটা নন টার্মিনাল, কিন্তু আমরা আবার নিচে বলি না ওয়াইকে জেনারেট করতেছে, তার মানে কি এক্সে একটা নন টার্মিনাল জেনারেট করতেছে, এবং এই নন টার্মিনালটাও আর কোনো কিছু জেনারেট করতেছে না, সো দ্যাট এই এক্সটা আমাদের কী হবে, এই এক্সটা আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল হয়ে যাবে। তো এখন এরকম একটা ইউজলেস ভেরিয়েবল পাইছি না আমরা, এখন এটাকে আমরা কীভাবে রিমুভ করব, আমরা এই পুরো ডেরিভেশনটাকে কী করে ফেলবো, আমাদের যে সিম্পলিফাইড সিএফজি হবে সেই সিম্পলিফাইড সিএফজি থেকে সরাই ফেলবো। তাহলে এক্স ডিরাইভস ওয়াইকে আমরা সরাই ফেললাম। দেন আমরা কী করব, এই সিএফজি তার যেখানে যেখানে এক্স আছে এই পুরো সাবস্ট্রিংটাকে আমরা কী করে দেবো, ডিলিট করে দেবো। সো এই পুরো সিএফজিতে কোথায় কোথায় এক্স আছে, আমাদের এক্স আছে হচ্ছে এইখানটাতে, সো আমরা কী করবো, এই সাবস্ট্রিংটাকে ডিলিট করে ফেলবো। তাহলে আমরা কী করলাম, এই লাইনটাকে সরাই ফেললাম বা ডিলিট করে ফেললাম, এই বিএক্সটাকেও ডিলিট করে ফেললাম। তাহলে আমাদের সিম্পলিফাইড সিএফজি কী হবে, এস ডিরাইভস এ ডিরাইভস এ। সো এটা হচ্ছে আমাদের কেস 1, যেখানে আমাদের কী হচ্ছে, ভেরিয়েবল অ্যাপিয়ার্স অন দ্য রাইট হ্যান্ড সাইড। ওকে, গেল। দেন হচ্ছে আমাদের কি আরেকটা এক্সাম্পল যদি দেখি, আরেকটা কেসে, এটা হচ্ছে এরকম একটা কেস যেখানে আমরা কি দেখতেছি, যে এস ডিরাইভস এ, ফাইন। আচ্ছা, আমরা এখানে কি দেখতেছি, এস ডিরাইভস এ। তো এইখানে আমরা দেখতেছি এ থেকে আমরা আবার কি করছি, এ ডিরাইভ করছি, ফাইন, এতটুকু পর্যন্ত ঠিক আছে। বাট এইখানে স্টার্টিং স্টেট থেকে কি এক্স পর্যন্ত আসার কোনো ওয়ে আছে, বা এই জায়গায় যদি একটা এক্স থাকতো তাহলে আমরা এটাকে ভ্যালিড ধরতাম, এই জায়গায় না থেকে যদি আমাদের এইখানেও থাকতো আমরা দেখতাম যে এস থেকে এতে আসছি, এ থেকে আবার এক্সে যেতে পারতেছি, সো এটাও ভ্যালিড ধরতাম বা ইউজফুল ধরতাম। বাট আমাদের যে কোশ্চিন দিয়ে আছে সেই কোশ্চিনে কি কোথাও এরকম আছে যে এখানে কে বা যে কোনো একটা ওয়েতে আমি এক্স পর্যন্ত আসতে পারবো, অ্যান্সার হচ্ছে না। সো ইন দিস কেস এক্স হচ্ছে আমাদের কি, এক্স হচ্ছে আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল, যেহেতু এটা একটা ইউজলেস ভেরিয়েবল আমরা এটাকে কীভাবে রিমুভ করবো, জাস্ট আমরা এই লাইনটাকে ডিলিট করে ফেলবো, এই লাইনটাকে ডিলিট করে ফেলবো, এবং এক্সের আর কোথাও কি অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স যদি না থাকে তাহলে আমাদের এটা হচ্ছে কি অ্যান্সার, ফাইন।
এখন হচ্ছে আমরা চারটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবো, তাহলে হচ্ছে আমাদের এই ইউজলেস ভেরিয়েবল এলিমিনেশনের পুরো প্রসেসটা আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা দেখতেছি প্রথম এক্সাম্পল আমাদের বলছে এস ডিরাইভস এ ই ই বি ই বি, আর এখানে লিখছে ই কি ডিরাইভ করে। সো এখানে স্টার্টিং স্টেটে যদি আমরা দেখি এখানে বি নামের একটা স্টেট আছে, বাট আমরা নিচে বলি নাই বি থেকে কি ডিরাইভ করা হচ্ছে, তাই না? তার মানে কি বি সম্পর্কে আমাদের গ্রামারে কিছু বলা নেই, তাহলে এখানে বি কি হবে? বি হচ্ছে আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল। তাহলে এই গ্রামারটাকে যদি আমরা সিম্পলিফাইড করে লিখি তাহলে আমাদের কি আসবে? এস ডিরাইভস এ ই ই। এখানে আমাদের আর কিছু লিখতে হবে? অ্যান্সার হচ্ছে না, যেহেতু আমাদের এখানে বি নাই, তার মানে কি পুরো যে সাবস্ট্রিংটা আছে, সাব যে ইয়েটা আছে, এই সাব টাইপটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো এটাকে ছাড়া আমাদের লিখতে হবে। তারপর আমাদের এখানে ই থেকে আমাদের কি ডিরাইভস হচ্ছে? এ ই আর এ। ফাইন। তারপর আমাদের সেকেন্ড এক্সাম্পল যদি দেখি, সেকেন্ড এক্সাম্পল আমরা কি বলছি? এস ডিরাইভস ইবি। এখন আমাদের দেখতে হবে ইবি আমাদের পুরো এখানে কি ডিরাইভ করা আছে কিনা। হ্যাঁ, ই এর জন্য ডেফিনেশন দিয়ে আছে, বি এর জন্য ডেফিনেশন দিয়ে আছে। সো আমরা এখন নিচে লাইনে আসি। ই থেকে আমাদের জেনারেট হচ্ছে এ ই অথবা বি। এখানে ই এর জন্য ডেফিনেশন দিয়ে আছে, বি থেকে জেনারেট হচ্ছে বি বি এ, বি এর জন্য ডেফিনেশন দিয়ে আছে। বাট এখানে আমরা সি কি, সি নামের কোনো কিছু কি আমরা এস থেকে আসতে পারতেছি? ই এর সাথে যদি থাকতো আমরা আসতে পারতাম, বি এর সাথে যদি সি নামের কিছু থাকতো আমরা এখানে আসতে পারতাম, এস এর সাথে থাকলেও আসতে পারতাম। বাট কোনোভাবে আমরা কি সি কে ইউজ করতে পারবো আমাদের গ্রামারে? অ্যান্সার হচ্ছে না, কারণ সি পর্যন্ত আমাদের স্টার্টিং সিম্বল থেকে পৌঁছানো কোনোভাবেই সম্ভব না। সো দ্যাট সি হচ্ছে আমাদের কি, সি হচ্ছে আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল। সো আমরা কি করবো? এই পুরো ডেরিভেশনটাকে ডিলিট করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এস ডিরাইভস ই বি, ই ডিরাইভস এ ই or B and B derives B B or A. এরপর এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা কি বলছি? এস ডিরাইভস এ এস এ, বি এস বি, এ ই বি। এখন আমাদের দেখতে হবে ই আর বি এর ডেফিনেশন আছে কিনা, ডেরিভেশন আছে কিনা। এখানে আমাদের বি এর ডেরিভেশন শুধু দিয়ে আছে, বাট ই এর কোনো ডেরিভেশন নাই। সো আমাদের কি হবে? এখান থেকে এই যে ই যে সাবস্ট্রিংটা কন্টেন্ট করতেছে, এই সাবস্ট্রিং পুরোটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এস ডিরাইভস এ এস এ, বি এস বি অ্যান্ড বি ডিরাইভস বি। ওকে, তারপর আমরা 4 নাম্বারটা যদি দেখি, 4 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। 4 নাম্বারটা আমাদের বলতেছে এস ডিরাইভস এ এস বি এ ই বি। এখন আমাদের দেখতে হবে ই আর বি দুইটা ডেফিনেশন আছে এখানে, অ্যান্সার হচ্ছে দুইটার ডেফিনেশন আছে। তাহলে এখানে এটা আমরা ইউজলেসের আন্ডারে নিয়ে আসলাম কীভাবে? এখন দেখি ই আমাদের কি বলতেছে। ই আমাদের একটা নন টার্মিনাল টাইপের একটা টাইপ জেনারেট করতেছে এবং একটা টার্মিনাল জেনারেট করতেছে। এটা নন টার্মিনাল কেন? কারণ এটাকে যদি আমি বারবার সিলেক্ট করি তাহলে এখানে কি আছে? একটা নন টার্মিনাল আছে। সো আমরা পুরোটাকে নন টার্মিনাল টাইপ বলতে পারি। ওকে, সো এবং একটা টার্মিনাল করতেছে। সো সি আমাদের এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট সমস্যাটা হচ্ছে আমাদের বি এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কি লিখছি আমরা? বি 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 ডি বি। সো সামহাও যদি আমি বিকে ইউজ করি তাহলে বিকে ইউজ করলে আমাকে এখান থেকে যে কোনো একটা নিতে হবে, তাই না? যে এই হয় এটা নিব অথবা এটা নিব। সো এটা যদি আমরা নিই তাহলে আমরা লিখলাম বি বি। আবার এই বিকে আবার ডিরাইভ করতে হবে, এই বিকে যদি আমি আবার ডিরাইভ করতে যাই তাহলে আমাদের এটা অথবা এটা থেকে যে কোনো একটা নিতে হবে। ধরে নিলাম এটা নিলাম, তাহলে আমি এখানে লিখতেছি ডি, এখানে বি আগেরটা আছে ডি বি, আবার এখানে বি আছে, এই বিকে আমাদের ডিরাইভ করতে হবে, এই বিকে ডিরাইভ করতে হবে, আমার আবার এখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এগেইন আমি এটাকে যদি নেই তাহলে আমাদের আসবে বি ডি ডি বি। অর্থাৎ এইভাবে কিন্তু চলতেই থাকবে, তাই না? সো এখানে কি আমরা একটা আলটিমেট একটা ইনফাইনাইট রিকার্শনের মতো চলে যাচ্ছি না? সো আমাদের এখানে এটা হচ্ছে কি, এটা একটা ইউজলেস ভেরিয়েবল। এখন আমরা কি করবো? এই ইউজলেস ভেরিয়েবলটাকে রিমুভ করে দেবো, এই ডেরিভেশনটাকে রিমুভ করে দেবো এবং আমাদের সেভ দিতে অন্য যেখানে যেখানে বি আছে ওই সকল সাবসেকশনকে আমরা ডিলিট করে দেবো। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে এস ডিরাইভস এ এস বি এ। আমরা কি এটাকে লিখবো? অ্যান্সার হচ্ছে না, কারণ এখানে বি কন্টেন্ট করতেছে এবং আমি কি বলছি? যেটা ইউজলেস সেই ইউজলেস ভেরিয়েবল যেখানে যেখানে কন্টেন্ট করবে সেগুলো সকল সাবস্ট্রিংকে আমরা ডিলিট করে দেবো। তাহলে এখানে আমরা পরের লাইনে লিখবো ই ডিরাইভস এ ই অর সি অ্যান্ড নিচে আমরা কি লিখবো? বি ডিরাইভস বি বি। আচ্ছা, নিচের লাইনটা তো আমরা লিখবো না কারণ এটা হচ্ছে আমাদের ইউজলেস ভেরিয়েবল। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। সো এভাবে আমরা কি করতে পারি? যে কোনো গিভেন কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা এইভাবে কি করতে পারি? ইউজলেস ভেরিয়েবলকে রিমুভ করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কীভাবে আমরা হচ্ছে ইউনিট প্রোডাকশনকে রিমুভ করতে পারি। তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ।